বাড়িতেই যদি সুন্দর এই রকম একটা ম্যাঙ্গো চিজ কেক বানানো যায় তো কেমন হয়। চলো আজকে আমি তোমাদের সাথে ম্যাঙ্গো চিজ কেকটা শেয়ার করি, যেটা আজকে আমি বাড়িতে বানিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। তো কিছুই না, তার জন্য এখানে আমি নিউট্রিচয়েসের 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি, যেটা 200 গ্রাম মতো। আর এখানে মেল্টেড বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে গরম জলের উপর বসিয়ে রেখেছিলাম, তো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার বিস্কিটটাকে আমি যেটাতে আর কি যে পাত্রে কেক বানাবো সেটাতে খুব সুন্দরভাবে এই যে ভালোভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিলাম আমুলের হুইপড ক্রিম আর ভ্যানিলা এক্সট্রাক্ট দেবো 2-3 ফোঁটা। আর দিয়েছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। তো মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে যে ক্রিম চিজ। তো এখানে আমি 150 গ্রাম মতো ক্রিম চিজ নিয়েছি। এটা 150 গ্রামই আছে, আমি পুরোটাই দিয়ে দেবো। 150 গ্রাম ক্রিম চিজ আর ওখানে 2 প্যাকেট বিস্কিট, একটা পুরো আম, বাস এই 3টে জিনিসই লাগবে এখানে। আর লাগবে কিছুটা মেল্টেড বাটার আর 1-2 ফোঁটা ভ্যানিলা এক্সট্রা। তো ভ্যানিলা না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। এটাকে আমি খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট মিক্সড করেছি সুন্দর করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এই যে আবারও এটাকে ছড়িয়ে দেবো খুব সুন্দরভাবে। আর হ্যাঁ, আমি এটা কিন্তু বিস্কিটটাকে রেডি করার পরে ফ্রিজে 10 মিনিট মতো রেখেছিলাম, তাতে করে খুব ভালোভাবে বিস্কিটটা কিন্তু বাটির সাথে সেট হয়ে গেছে। এবার এটাকে রেডি করার পরে আমি দিয়ে দেবো আমের যে পাল্পটাকে রেডি করে রেখেছি, এই যে সেটাই দিয়ে দিলাম। এবার এখানে একটা গোটা আমের পাল্প আমি রেডি করে রেখেছিলাম, সেটা এখানে এর ওপরে দিয়ে দিলাম। এবার আবারও আমি এখানে দিয়ে দেব ক্রিম চিজ, যেটা আমি রেডি করে রেখেছি। অর্ধেকটা প্রথমে দিলাম আর অর্ধেকটা লাস্টে দেব। আর হাফ আম কেটে স্লাইস করে মাঝখানে দিয়ে দিলাম, তাতে করে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় এটা মুখে পড়বে আরও ভালো লাগবে। এবার অর্ধেকটা যেটা ছিল সেইটা আমি কিন্তু উপরে খুব সুন্দরভাবে দেওয়ার পরে এই যে আমি এখানে 2-3টে বিস্কিট উপরে দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, শুধুমাত্র যখন কেকটাকে আমি খুব ভালোভাবে আনমোল্ড করব তখন যাতে মানে ক্রিমটা প্লেটে না লেগে যায় সেই জন্যই ওটা দিয়েছি, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। একদম 3-4 ঘন্টা পরে আমি এটাকে বের করলাম ফ্রিজ থেকে। তারপরে তোমাদেরকে এই যে দেখাচ্ছি, সবাইকে খাইয়েছি, বাড়ির সবার খুব খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বাড়িতে একদিন বানিও আর সবাইকে খাইও। ভালো থেকো সবাই আর পরিবারের সবাইকে ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থেকো সবাই, কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমি ম্যাঙ্গো চিজ কেক এনজয় করি।